বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং যার যার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। যারা দ্বিতীয় বর্ষে আছো তারা সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো, সেই মোতাবেক তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। দ্বিতীয় বর্ষের যারা, তাদের জন্য এই ভার্চুয়াল রিয়েলিটিটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অত্যন্ত ভালোভাবে এগুলো আবার ঝালাই করে নিবে। আগেই পড়িয়েছি, কিন্তু আরেকবার এগুলো পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে মনোযোগের সাথে পড়বে। আশা করছি তোমাদের জন্য অত্যন্ত ভালো একটা ফলাফল আসবে। আর যারা প্রথম বর্ষের আছো তারা অবশ্যই এই ভার্চুয়াল রিয়েলিটিটাকে মনোযোগের সাথে ক্লাসটাকে তোমার সহযোগিতা করবে, ক্লাসটাতে থাকবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আইসিটির ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাসে আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বগ্রাম ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বিশ্বগ্রাম ব্যবস্থায় যে বিষয়গুলো সম্পর্কে ধারণা নিব আমরা, তার মধ্যে আজকে আমরা সেটাকে আলোচনা করব, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বা ইংরেজি যে ভার্চুয়াল রিয়েলিটি শব্দটা, সে ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষেপে বলা হয় ভিআর। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। অর্থাৎ এটা এমন একটা বিষয় যেটা মডেলিং বা অনুকরণ বিদ্যা, মানে অনুকরণ কি, যে কোনো একটা বিষয়কে দেখে হুবহু সেরকম করার চেষ্টা করাটাকেই তো আমরা অনুকরণ বলি, তাই না? কিংবা একই রকমের জিনিসটাই আদলে আরেকটা জিনিস তৈরি করাটাকে আমরা মডেল বলি। সেই মডেলিং বা অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কি করে, সেই জিনিসটাকে, যে কোনো একটা বিল্ডিং হতে পারে, যে কোনো একটা পরিবেশ হতে পারে, যে কোনো একটা সমুদ্র, যে কোনো পরিবেশের জন্য হুবহু সেরকম একটা পরিবেশ তৈরি করে নিয়ে সেই পরিবেশটাতে একজন মানুষ যদি যায়, বা সেই পরিবেশের মধ্যে কোনো মানুষ যদি অবস্থান করে, কি যেরকম উপলব্ধি তার হওয়ার কথা, ঠিক সেই রকম একটা উপলব্ধি তৈরি করা হয় কৃত্রিম ভাবে। সে কারণে সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে। অনুকরণকৃত পরিবেশটা হুবহু পরিবেশ যেটা আছে হুবহু সেটা বাস্তব পৃথিবীর মতো হতে পারে। তুমি পৃথিবীতে অবস্থান করেছো, সাগরে যাও, তখন তোমার কিরকম অনুভূতি হয়, নদীতে তুমি নৌকা ভ্রমণ করছো, কিরকম অনুভূতি হতে পারে, কিংবা তুমি পাহাড়ে যাও, পাহাড়ের মধ্যে পাহাড়ের চূড়ায় উঠেছো, কেমন অনুভূতি হতে পারে। এই প্রত্যেকটা জিনিস অনুভূতিটা মানুষের মধ্যে বাস্তব ভাবে ধরা দেয়, কিন্তু সেটা আসলে বাস্তব নয়, বাস্তবের মতো কিন্তু বাস্তব নয়। এক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এতে করে কি হয়, বাস্তবে কেমন লাগতে পারে সেটা মানুষ আগে থেকেই উপলব্ধি করতে পারে। যেমন মনে করো, সুউচ্চ পাহাড়ের চূড়ায় ওঠার পর উঠতে গিয়ে মানুষের কেমন লাগে, আমরা দেখি যে অনেকে অনেক উঁচু পাহাড় জয় করে এসেছে। তাহলে সেই যে করে এসেছে, যে পাহাড়টাকে জয় করে এসে পর্বতশৃঙ্গ জয় করে এসেছে, সেখানে তার অনুভূতিটা কি ছিল, কিংবা কি কি সমস্যাগুলো তার মধ্যে হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে একটা বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে পাওয়া যায়। আবার অনেক সময় অনুকরণকৃত বা সিমুলেটেড পরিবেশ বাস্তব থেকে আলাদাও হতে পারে। দেখা যায় যে অনেক সময় অনুকরণকৃত বা একই রকমের সিমুলেটেড পরিবেশটা বাস্তব থেকে অনেক সময় আলাদাও হতে পারে। তথ্য আদান প্রদানকারী এই তোমার ভার্চুয়াল রিয়েলিটিটা করতে গেলে তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস, সম্মিলিত চশমা, হ্যান্ডসেট, গ্লাভস, সুইটস ইত্যাদি পরিধান করতে হয়। এখানে তোমরা ছবিতে সেটা দেখতে পাচ্ছ, যে একজন মানুষ, দেখো মাথার উপরে একটা তোমার চশমা দেওয়া আছে, সেখানে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দেখা যাচ্ছে। তারপরে হ্যান্ডসেট আছে, যে হাতের যে একটা গ্লাভস আছে সেটা ব্যবহার করছে, একটা পরিধেয় আছে সেটা পড়ছে। এই বিষয়গুলো পড়ার পরে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত একটা ঘরের মধ্যে সেই ওখানে অন্ধকার করে দিয়ে, সুইচ অফ করে দিয়ে সে পরিবেশটাকে তৈরি করে দেওয়া হয়।
তখন যেই পরিবেশ সম্পর্কিত অনুভূতি মানুষ পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে ঢোকে, ঠিক সেই পরিবেশটাই তার মধ্যে কাজ করতে থাকে। এটাকেই বলা হয় কি ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভূতিটা পাওয়া যায়, এটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি ভার্চুয়াল রিয়েলিটিটা কি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে এবং বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে এবং কি করতে পারে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি অর্থাৎ শুনতে পায় বাস্তবের মতো। ধরো সমুদ্রে যদি যাও তাহলে সমুদ্রের গর্জন, পানির গর্জন, সেরকম একটা শ্রবণ অনুভূতি শুনতে পাবে। তারপরে এবং দৈহিক মানসিক আবেগ, পানির সমুদ্রে পানি স্পর্শ করলে তোমার যে শীতল একটা অনুভূতি আসে সেই অনুভূতিটা পাবে, এবং মানসিক তোমার উচ্ছ্বাস, আনন্দ, উদ্বেলিত হওয়া, সেগুলো সবই পাবে, এবং উত্তেজনা অনুভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা কৃত্রিম কম্পিউটার নিয়ন্ত্রিত একটা কৃত্রিম পরিবেশ যেখানে ব্যবহারকারী কি করবে, ওই পরিবেশের মধ্যে মগ্ন থেকে ওই পরিবেশটাকে উপভোগ করতে পারবে, উত্তেজনা অনুভব করবে। তাহলে এই বিষয়গুলোকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে তোমরা খুব ভালো করে খেয়াল করবে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, এটা তোমাদের জানতে হবে। এরপর আসো ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদানগুলো কি কি, অর্থাৎ এই যে সিস্টেমটা তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলোর প্রয়োজন হয়। একটা ইফেক্টর প্রয়োজন হয়, যেটাকে দিয়ে ইফেক্টটা তৈরি করা হয়। ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। অর্থাৎ ইফেক্টর দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে তার সাথে কি মানুষের যে মানুষের সাথে একটা সংযোগ সাধন করে দেয়, একটা সমন্বয় করে তার সাথে একটা যোগসূত্র তৈরি করে দেয়। যেমন মাথায় বসানো একটা ডিসপ্লে, তোমরা একটু আগে ছবিতে দেখতে পেয়েছো যে মাথার মধ্যে একটা কি দেওয়া আছে, ডিসপ্লে দেওয়া আছে, ওখানের মধ্যে টেলিভিশনের মনিটরের মতো ওখানের মধ্যে তোমার একের পর এক জিনিস চোখের সামনে কি হতে পারে, এক এক করে আসতে থাকবে। এরপর হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে। তাহলে এটা এক ধরনের একটা যন্ত্র যেটা দিয়ে হাতের স্পর্শে কি হবে, এক ধরনের তোমার অনুভূতি, সংবেদনশীল অনুভূতি, অর্থাৎ একটা অনুভূতি তোমার মধ্যে একটা সংবেদনশীল তথ্য সরবরাহ করবে। অর্থাৎ অনেক উঁচু পাহাড়ের ওখানে আকাশ, বিস্তীর্ণ আকাশ দেখা যাচ্ছে, ঠান্ডা, আস্তে আস্তে অক্সিজেন সরবরাহ কম লাগছে, এই যে পরিবেশ সেটা তৈরি করে দেয় এই ধরনের। তাহলে বিভিন্ন ধরনের সেন্সর এখানে কাজ করে, বিভিন্ন ধরনের হাতের মধ্যে গ্লাভস গুলোতে লাগানোর পরে ওখানে বিভিন্ন ধরনের সেন্সর গুলো কাজ করে, তাতে তার অনুভূতিটা প্রকাশ পায় সেখানে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের মাধ্যমে কি করে প্রাসঙ্গিকতা বর্ণনা করে। অর্থাৎ তুমি যখন সমুদ্রে যাবে তখন নিশ্চয় পাহাড়ে চূড়ায় ওঠার অনুভূতি তোমার মধ্যে আসবে না। তাহলে এই যে অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিক, অর্থাৎ যে ধরনের পরিবেশে তুমি যাচ্ছ সেই প্রাসঙ্গিক পরিবেশের আবেগ অনুভূতিগুলো তোমার মধ্যে কাজ করবে, এটাকে বলা হয়, এটা দিয়ে এই অ্যাপ্লিকেশন দিয়ে সেটাকে করা হয়। এরপর হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। যে বিভিন্ন পরিবেশের যে পরিবেশের বা বিভিন্ন বস্তুর যে বাহ্যিক, ধরো একটা অনেক উঁচু বিল্ডিং, অনেক সুন্দর একটা বিল্ডিং করা হলো, সে পরিবেশের একটা বাস্তব একটা তথ্য, এই বৈশিষ্ট্য সম্পর্কিত একটা তথ্য সেখানে প্রকাশ করা হয়, এটাই হচ্ছে জিওমেট্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছো ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদানগুলো। এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য এগুলো আসতে পারে। সুতরাং ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমের তৈরির উপাদানগুলো আমরা জানলাম। তাহলে এখানে 4টি উপাদান, একটা হচ্ছে ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন এবং জিওমেট্রি। তত ভালোভাবে দেখবে। এরপর আসো ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এবং প্রয়োগ। এই জায়গাটাতে অর্থাৎ এই বিষয়টা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিটা ব্যবহার বা প্রয়োগটা তোমাদের অত্যন্ত ভালোভাবে মনোযোগের সাথে দেখতে হবে, কারণ তোমাদের উদ্দীপকগুলো এগুলোকে কেন্দ্র করেই তৈরি হবে।
তাহলে এখানে দেখো গেম শিল্প, অর্থাৎ আমরা দেখি আজকাল সবাই কম্পিউটারে অনেক সময় ব্যয় করে এই কম্পিউটারে গেম করার জন্য। এই গেমগুলোকে কত বেশি হৃদয়াগ্রহী বাস্তবসম্পন্ন করা যায়, সেজন্য এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গেমগুলোকে অনেক বেশি আকর্ষণীয় এবং হৃদয়াগ্রহী করে তোলা হয়। তাহলে বিভিন্ন প্রকার আধুনিক আকর্ষণীয় গেম তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। তাহলে এই ব্যাপকভাবে প্রয়োগ করা গেমগুলোর কিছু গেম এখানে দেওয়া আছে, এক্সবক্স 360 এবং PS4 ইত্যাদি। এই ধরনের গেমগুলোতে অনেক বেশি বাস্তবসম্মত মনে হয় এই গেমগুলো। আর এই গেমগুলো করার জন্য বিভিন্ন ধরনের তোমার সেই ব্যবহার করার জন্য সে পোশাক, সেই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে সেই গ্লাস ইফেক্টর গুলো, সেই বিভিন্ন ধরনের ডিভাইস গুলো তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে অটোমেটিক্যালি সেই ধরনের পরিবেশের মধ্যে যে কেউ গেমটা করতে গেলে তার কাছে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এরপর সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, বিশেষ করে বর্তমান বিশ্বের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শিক্ষাটাকে কত বেশি বাস্তবসম্মত করে দেখানো যায় সেটার জন্য ভার্চুয়াল রিয়েলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। যখন শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রকৌশল শিক্ষায় এর ব্যাপক প্রয়োগ দেখা যায়, যেমন নিউক্লিয়ার রিঅ্যাক্টরের আভ্যন্তরীণ বিক্রিয়া সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে। কারণ নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে আভ্যন্তরীণ একটা রিঅ্যাকশন শুরু হয়, সেই রিঅ্যাকশনটা দেখার জন্য এই সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা অতি সহজে বুঝতে পারে। কিন্তু এটা অন্যভাবে যদি স্বাভাবিকভাবে দেখতে যায়, তাহলে আসলে বিক্রিয়াটা কেমন হবে সেটা জানতে অনেক সময়ের ব্যাপার হয়ে যেতে পারে। এছাড়া ধরো শিশু শিক্ষা, শিশুকে ছোট্ট একটা শিশুকে প্রথম যে কোনো শিক্ষা দেওয়ার সময় যে কোনো একটা পরিবেশ সম্পর্কে, যে কোনো একটা বিষয় সম্পর্কে জানানোর জন্য তাকে যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই বাস্তব অভিজ্ঞতা দেখানো হয়, তাহলে সে অতি সহজে শিক্ষা গ্রহণ করতে পারে। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একই, প্রকৌশল শিক্ষায় যদি হয় তাহলে একটা প্রকৌশলের বিভিন্ন ধরনের যে প্রকৌশলের নির্মাণ কৌশলগুলো আছে সেগুলো বাস্তবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হলে তার ভুল ত্রুটি, তার সুবিধা অসুবিধাগুলো সাথে সাথে সেখানে কি করা যায়, ধরা পড়ে এবং সাথে সাথে সেগুলোর সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়। এরপর আসো চিকিৎসা ক্ষেত্রে। ধরো একজন একটা চিকিৎসা শাস্ত্রে পড়ছে, অর্থাৎ মেডিকেলে পড়ে একটা ছেলে, সে বিভিন্ন কিছু চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কিছু সে পড়াশোনা করছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিভিন্ন ধরনের ভুল এবং ঝুঁকি এড়ানো সম্ভব হয়। কিভাবে দেখো, যেমন সিমুলেটেড সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। অর্থাৎ একই রকমের অবস্থা তৈরি করে, কি বলবো, কাল্পনিক অবস্থা তৈরি করে তাহলে সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার কি করে ও মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। অর্থাৎ যারা নতুন ডাক্তার হয়েছে কিংবা যারা মেডিকেলে পড়াশোনা করছে, তাদেরকে একেবারে হাতে কলমে একটা সিমুলেটেড অর্থাৎ কাল্পনিক বিষয়কে বাস্তবের মতো রূপদান করে তাদের হাতে কলমে মেডিকেলের শিক্ষার্থীদেরকে শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। আবার অনেক সময় হয় সিমুলেটেড রোগীর ক্ষেত্রে, বাস্তব কোনো রোগীকে যদি কাটাছেঁড়া করে তাহলে সেখানে কোনো সেটা ক্ষতির কারণ হতে পারে। সেজন্য কাল্পনিক একটা রোগী তৈরি করে সেখানে কাল্পনিক কিন্তু বাস্তবতার ছোঁয়া সমৃদ্ধিত সেই রোগীর ওপর বিভিন্ন চিকিৎসা পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে তাকে শিক্ষার্থীদেরকে অনেক বেশি হৃদয়গ্রহী করে এবং অনেক বেশি আকর্ষণীয় করে শিক্ষাটাকে প্রদান করা যায়। এইভাবে দেখবা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ প্রায় অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সেটা শিক্ষা ক্ষেত্রে, গেম শিল্পে তো দেখলেই, চিকিৎসা ক্ষেত্রে, ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে, তোমার মহাকাশ পরিচালনার ক্ষেত্রে কিংবা সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা এগুলো আস্তে আস্তে দেখছি। তাহলে এগুলো অত্যন্ত খেয়াল করতে হবে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা কিভাবে কাজ করে? চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা এইভাবে সিমুলেটেড সার্জারির মাধ্যমে বা সিমুলেটেড সার্জারির মাধ্যমে ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। একইভাবে আমরা দেখছি সামরিক বাহিনীতে অনেক বছর যাবত মিলিটারি প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ একেবারে কাল্পনিক একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে, কাল্পনিকভাবে একটা পরিবেশ তৈরি করে সেখানে যারা সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নেয় তাদেরকে সেরকম একটা পরিবেশ তৈরি করে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো হয়। এতে করে তারা তাদের কাছে মনে হবে যেন তারা বাস্তবে কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে এবং সেখানেই তারা যুদ্ধ করছে।
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রচলিত ফ্লাইট সিমুলেটর এর আরো উন্নতি সাধন করা সম্ভব। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেটেড ওয়ার দ্বারা সৈন্যদের অনেক বেশি বাস্তব এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ একেবারে হুবহু বাস্তবের মতো একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে সেখানে সৈন্যদের এক বাস্তবসম্মত প্রশিক্ষণ এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। এরপর আছে স্থাপত্য এবং নির্মাণ শিল্প। স্থপতিগণ অর্থাৎ আমাদের যে আর্কিটেকচাররা আছে, স্থপতিগণ কি করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো ভবনের নকশা তৈরি করে বাস্তবে ভবন নির্মাণের পূর্বেই তার কাল্পনিক একটা রূপদান করে। একটা বড় উঁচু ভবন তৈরি করার জন্য যে স্থপতিগণ একটা বিল্ডিং এর যে বাস্তব একটা অবস্থা তৈরি করে, কাল্পনিকভাবে একটা বাস্তব অবস্থার মতো তৈরি করে, এতে করে কি হয়, ওই ভবনটাতে এমনি যখন একটা ঘর, একটা বিল্ডিং, একটা স্থাপনা তৈরি করা হয়, সেখানে দেখা যায় যে কোনো না কোনো একটা ভুল ত্রুটি দেখা গেল, কিন্তু এত বড় ভবন তৈরি করা হয়ে গেল, সেটা তো আর ভেঙে ঠিক করা সম্ভব হয় না। কিন্তু এই কাল্পনিকভাবে যদি স্থপতিরা এটা তৈরি করে একটা কাল্পনিক রূপ দান করতে পারে, তাহলে সেটা ব্যবহার করে কাল্পনিকভাবে দেখা যেতে পারে সেখানে কি কি সমস্যা আছে, সেই ত্রুটিগুলো সহজে বের করে তারপর সেটাকে ত্রুটিগুলো সংশোধন করার পরে বাস্তব একটা ভবন তৈরি করলে আর কোনো সমস্যা থাকার সম্ভাবনা থাকে না। তাহলে এটা হচ্ছে স্থাপত্য এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তোমরা দেখো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের লক্ষ্য করা যায়। এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটিটা লক্ষ্য করা যায়। কেমন? যেমন কোন একটা যন্ত্র বা কোন একটা পণ্য উৎপাদন শুরু করার আগে তা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করে এর মান এবং গুণাগুণ বিচার করা হয়। অর্থাৎ একটা যন্ত্র, একটা পার্টস, একটা কোনো একটা যান্ত্রিক অংশ যদি তৈরি করে মানুষ, বা কোনো একটা মেশিনারি জিনিস তৈরি করে, তখন সেটা কেমন কাজ করবে, কি সুবিধা পাবে। হতে পারে সেটা কোনো একটা রেফ্রিজারেটর, হতে পারে সেটা একটা ওয়াশিং মেশিন, বা হতে পারে একটা কোনো একটা ইলেকট্রনিক্স কোনো একটা ডিভাইস। তাহলে সেটা কি কি সুবিধা পাবে, কি কি কাজ করে, সেটার একটা কাল্পনিক, একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা কাল্পনিক ডামি যদি তৈরি করা হয়, এবং তাহলে সেটা ব্যবহার করে দেখা যেতে পারে যে সেখানে তার মানটা কেমন হলো এবং তার গুণাগুণটা বিচার করা যায়, এবং সেটা পরীক্ষার জন্য জনসমক্ষেও উপস্থাপন করা যায়। এতে করে ব্যবসার যে একটা পলিসি, যে বিজ্ঞাপন, তার মাধ্যমে সে ব্যবসাটাকে অনেক বেশি কি করা যায়, লাভজনক করে দিকে নিয়ে যাওয়া যায়। এরপর আসো শিল্প কলকারখানায়। শিল্প কলকারখানায় দেখা যায় কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়ার সিমুলেশন করা হয়। ফলে উৎপাদন প্রক্রিয়া শুরু করার পূর্বে তার দক্ষতা, উৎপাদনশীলতা, ঝুঁকি ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ কলকারখানায় একই রকমের একটা কাল্পনিক কলকারখানা তৈরি করে সেখানে কাজ করতে গেলে কিরকম দক্ষতাপূর্ণ লোকের প্রয়োজন হবে এবং কেমন উৎপাদনশীলতা হলে একটা লাভজনক পর্যায়ে পৌঁছাবে, কিংবা কি কি ঝুঁকি থাকতে পারে সেই শিল্প কলকারখানায় ইত্যাদি পর্যবেক্ষণ করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রায়োগিক দিকগুলো। এরপর আসো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তাহলে আমরা এর আগে পর্যন্ত দেখলাম যে ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা কি কি কাজগুলো করে আসছি সেগুলো। এখন হচ্ছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কোথায় কোথায় পড়ে। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের ফলে সমাজে এর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়ে। অর্থাৎ ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। কেমন? দেখো, প্রথমে আমরা ভালো দিকগুলো দেখি। ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাবগুলো কি? বাস্তবের পূর্বে বাস্তবকে অনুভব করা যায়। অর্থাৎ শুরু করে ভুল ত্রুটি থাকলে সেটা আর ফিরে আসার সুযোগ থাকে না, কিন্তু যদি কাল্পনিকভাবে শুরু করি তাহলে ভুল ত্রুটি বা সুবিধা অসুবিধা থাকলে আবার ফিরে এসে সংশোধন করা যায়। সেই কারণে বাস্তবের পূর্বেই বাস্তবকে অনুভব করা যায়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে অনেক ক্ষেত্রেই কোনো কিছুর বাস্তবায়ন করার পূর্বেই কাল্পনিক মডেল তৈরি করা যায় যা বাস্তবের অনুরূপ। অর্থাৎ কাল্পনিক মডেল তৈরি করা যায় যেটা বাস্তবের একেবারে অনুরূপ, বাস্তবের মতোই। শিক্ষা ও প্রশিক্ষণ আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা সম্ভব। কিভাবে? শিক্ষাক্ষেত্রে জটিল যে বিষয়গুলো আছে সেগুলো সিমুলেশন বা মডেলিং করে শিক্ষার্থীদের দেখালে সঠিক শিক্ষার বিস্তরণ
হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে যদি হুবহু একটা মেডিকেলের শিক্ষার্থী, তাকে একজন মানুষের মানবদেহের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা বিভিন্ন ছবি এঁকে বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু যখন সেটা বাস্তব কোন একটা হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে সংকোচন করছে কিংবা কিভাবে প্রসারণ করছে, কিভাবে আমাদের রক্ত, আমাদের যে সিস্টোলিক ডায়াস্টোলিক ভাবে রক্তটাকে স্প্রেড করছে, সেটা সহজেই শিক্ষার্থীরা সহজে দেখে সহজে সেটা শিখে নিতে পারবে, যেটা বই পড়ে মুখস্থ করে শেখাটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। এরপর হচ্ছে ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ ও সরল করা। তাহলে ঝুঁকিপূর্ণ যে উৎপাদন ব্যবস্থাগুলো আছে, যেমন শিল্প কারখানায় দেখা যায় যে ঝুঁকিপূর্ণ বা জটিল প্রসেসকে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্রকৌশল বিদ্যার প্রয়োগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজ সরল করা সম্ভব। অর্থাৎ শিল্প, আমরা আগেই এটা পড়ে আসছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিল্প কলকারখানায় ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যে প্রক্রিয়ায় কাজ করা হয়, সেটা যদি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্রথমে প্রকৌশল বিদ্যার প্রয়োগের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে আসলে ঝুঁকিটা কতটুকু, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিলে কাজগুলো আর ঝুঁকিপূর্ণ থাকে না, সহজ সরল করে ফেলা সম্ভব হয়। এরপর হচ্ছে খরচ কমানো সম্ভব। সব শেষে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করার ফলে কি হয়, আমরা যখন আগে থেকেই জেনে যাই যে কোনো একটা জিনিস কিরকম হওয়া উচিত, তখন কি হয়, সেখানে খরচটা কম হয়। বাস্তবায়নের পূর্বেই মডেল তৈরি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করা হলে তাহলে কি হয়, নির্মাণ খরচটা তুলনামূলকভাবে কম হবে। যেমন কোনো একটা প্রকৌশলী কোনো একটা ভবন নির্মাণের জন্য যে যা যা দরকার, যে উপাদানগুলো দরকার বা যেভাবে করা দরকার, সেটা সম্পর্কে যদি আগে একটা মডেল তৈরি করা হয় এবং সেখানে কি করতে হবে এগুলো যদি আগে থেকে করা হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তখন সে কি করা হয়, তুলনামূলকভাবে দেখা যায় যে সেখানে খরচটা অনেক কম হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে থাকি, সে কাজগুলো যদি আমরা বাস্তবের মতো করে দেখতে পারি, তাহলে আমাদের জীবনযাপন, প্রশিক্ষণ, শিক্ষা সবকিছু অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সবকিছুরই কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। তাহলে ভালো দিকটা তো জানলাম, এবার আমরা জানি এর কিছু খারাপ দিক বা নেতিবাচক দিক। মনুষ্যত্বহীনতা। মনুষ্যত্বহীনতা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সবচাইতে খারাপ দিক। যেটা কিরকম, মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি নেতিবাচক দিক। অর্থাৎ যদি বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ভার্চুয়াল রিয়েলিটি বিস্তার লাভ করতে থাকে, তাহলে মানুষের পারস্পরিক ক্রিয়া উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। আর মানুষ যদি এভাবে গুগলস আর গ্লাভস কে মানুষ ও সমাজের বিকল্প হিসেবে বেছে নেয়, তাহলে কি হবে, গগলস আর গ্লাভসকে যদি, অর্থাৎ চোখের যে চশমা, রঙিন চশমা এবং হাতের যে গ্লাভসের মাধ্যমে অনুভূতির যে সেন্সর গুলো আছে, সেগুলোকে মানুষ তার জীবনের মানুষ তার জীবনের অংশ হিসেবে নিয়ে নেয়, তাহলে তা কি হবে, তাহলে মানব সমাজ বিলুপ্ত হতে আর বেশি সময় লাগবে না। কারণ মানুষ তখন দেখবে যে সেখানে অনুভূতির সবগুলো জায়গায় আমরা মেশিনের মাধ্যমে পেয়ে যাচ্ছি এবং পরিবেশের আনন্দ, বেদনা, আনন্দ, সুখ সবকিছুই সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যখন সে পেয়ে যাবে, তখন আর তার একটা বন্ধুর প্রয়োজন হবে না, তার কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কাউকে প্রয়োজন হবে না। সে একচ্ছত্রভাবে প্রতিনিয়ত তার মধ্যে নিমগ্ন থাকবে। এতে করে মানুষের মধ্যে মানুষের জন্য যে ভালোবাসা, যে মায়া মমতা, সেগুলো একেবারে উধাও হয়ে যাবে এবং তখন কি হবে, আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটুকু আর থাকবে না। তাই দেখা যাচ্ছে যে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যে যদি মানুষ ভার্চুয়াল রিয়েলিটিকে এত বেশি ভাবে নিজেদের মধ্যে ধারণ করে নেয়, নিজেরা নিয়ে নেয়, তাহলে মানুষের মধ্যে এই পারস্পরিক যে ক্রিয়াগুলো আছে সেগুলো একেবারে উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এরপর হচ্ছে মানুষ কি করবে, তখন যখন সবকিছুই সে তার ঘরের ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পেয়ে যাবে, তখন মানুষ বেশিরভাগ সময়টাই সে কল্পনার রাজ্যে বিচরণ করবে আর কম সময় সে বাস্তবের মধ্যে থাকবে। মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এভাবে যদি মানুষ কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে এই পৃথিবী চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে। যদি মেশিনের মধ্যে, যদি দিনরাত মানুষ শুধু সে কম্পিউটার,
সেই ইন্টারনেট এগুলোতেই মানুষ নিমগ্ন হয়ে থাকে, ভার্চুয়াল রিয়েলিটি এগুলোতেই নিমগ্ন হয়ে থাকে, তাহলে মানুষের কি হবে, এই পৃথিবীটা চরম একটা অনিশ্চয়তা বা বিপর্যয়ের মধ্যে, মানুষ একটা চরম বিপর্যয়ের মধ্যে সম্মুখীন হবে। তার চেয়েও বড় কথা, সারাক্ষণ যখন মানুষ এই যান্ত্রিক জিনিসগুলোর মধ্যে ডুবে থাকবে, তখন সেটা কি হবে, দীর্ঘ সময় যদি চোখে সেই গ্লাসটা লাগিয়ে রাখা হয়, শরীরে সেই সেন্সর গুলো লাগিয়ে রাখা হয়, তাহলে কি হবে, মানুষের যে শ্রবণ অনুভূতি, মানুষের যে দৃষ্টিশক্তি, সেগুলো ক্ষতি সাধিত হবে। এই কারণে গবেষণায় দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা যেরকম আছে, সুবিধা কিন্তু অনেক, প্রচুর সুবিধা। তোমরা এতক্ষণের আলোচনায় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একজন শিক্ষার্থী কোন একটা বিষয় বুঝতে পারছে না, সেটা যদি সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই জিনিসটা মধ্যে সে যেতে পারে, দেখতে পারে, করতে পারে, তাহলে সে কি করবে, সহজে সেই জিনিসটা বারবার রাত জেগে মুখস্থ করতে হবে না, পড়তে হবে না, মুহূর্তের মধ্যে সেই জিনিসটা দেখলে, বুঝলে তখন সে একেবারে সহজভাবে বিষয়টা হৃদয়গ্রাহী হবে এবং সহজে সেই জিনিসটা আত্মস্থ করতে পারবে। আবার খারাপ দিকগুলো আমরা দেখলাম যে সারাক্ষণ যদি আমরা সেই গুলোতে বসে থাকি, নিমগ্ন হয়ে থাকি, তাহলে আমাদের জীবনে অনেক ধরনের ক্ষতি সাধিত হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্যবোধ, এগুলো কিচ্ছু তখন আর থাকবে না। মানুষ সারাক্ষণ সে কল্পনার মধ্যে ডুবে থাকবে। এতে করে মানুষ কি করবে, মানুষের মধ্যে মানুষ তো আর থাকবেই না, এরপরে যেটা হবে সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকবে, সে চোখে দেখবে না, কানে শুনবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে। সুতরাং কোনো কিছুই বাড়াবাড়ি রকমের করা যাবে না। তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের পরীক্ষার জন্য তাহলে তোমরা অত্যন্ত ভালোভাবে এই ভার্চুয়াল রিয়েলিটিটা পড়বে, এবং তোমাদের পরীক্ষায় বিভিন্ন উদ্দীপক গুলো যেগুলো আসবে, দেখবে যে সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমার শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, হ্যাঁ, এই ধরনের গুলো দিয়েই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিটা করা হবে। সুতরাং তোমরা এটা অত্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে, পড়বে, এবং আগামীতে এটার উপরে প্রশ্ন হবে। আশা করছি যারা পরীক্ষার্থী তাদের জন্য তো প্রশ্ন হবেই, আর যারা প্রথম বর্ষে আছো তারাও কিন্তু এটা পরীক্ষায় পাবে। সুতরাং তোমরা ভালো করে ভার্চুয়াল রিয়েলিটিতে পড়বে এবং একটা ভালো ফলাফল করবে আশা করছি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।